হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো দেখো, আমি আজকে ঘর ঝাড়া থেকে শুরু করেছি, বিছানা ঝাড়া সব কিছুই করবো। আজকে কিন্তু সানডে। তো আজকের সানডের ব্লগটা তোমরা কালকে পাবে, মন্ডেতে পাবে। তো দেখো, আজকে রবিবার দিনটা একটু না গোছালে হয় না। সারাক্ষণ প্রতিটা সপ্তাহে দেখো ছেলের স্কুল থাকে, আমারও কাজ থাকে, সব কিছু এখানে সেখানে যাওয়ার থাকে না, ঘরটা ভালো করে পরিষ্কার করা হয় না। যতই টগরি করুক তবু নিজে একটু করা দরকার না? নিজের হাতে নিজের ঘর পরিষ্কার করার মজাটাই আলাদা। আর মনটাকেও বেশ তৃপ্তি দেওয়া যায়, তাই না? যে নিজে পরিষ্কার তো করেছি, সব কিছু ঠিকঠাক করেছি। তো দেখো, টবগুলো না আমি এবার সরিয়ে নিয়ে, ওই জায়গাটা না অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, ওই কী বলে, বক্স জানলাটা দেখো আজকে ধুয়ে নেব। আর এই বলেছি যে টগরিকে তুমি একটু ফিনাইল দিয়ে জল নিয়ে আসো, যাতে মাছি না থাকে, মাছি পিঁপড়ে এগুলো না থাকে। তো আমি সেগুলো সব পরিষ্কার করে নিলাম। এবার টবগুলো ধুয়ে নিচ্ছি। টবগুলো নিচে বৃষ্টি আসলে না পুরো জলে ভরে যায়, তো কাদা কাদা হয়ে যায়। ওগুলো সব মুছে নিলাম। আর পুচকু দুটো হরিণ আছে আমার, ওই হরিণ দুটোকে মুছে সুন্দর করে আবার যেরকম ছিল সেরকমভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন তো দেখো ওই কাজটা মোটামুটি। আর কি বলতো, টগরির না অতদূর হাতও যায় না। আমি একটু এই জানলাটা মোছার জন্য আমাকে হেল্প করতেই হয়, কিছু করার নেই। আর বাবার ফটোটা যেখানে ছিল সেখানে আবার রেখে দিচ্ছি। রেখে দিয়ে দেখো, এবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু ঘরটা অনেকটাই কি বলবো, স্তূপ থেকে কি পাহাড় টাইপের যেটা হয়ে থাকে সেটা থেকে রেহাই পাবে। হ্যালো বন্ধুরা, তো আজকে সানডে আর সকাল থেকে একটু কাজবাজ দিয়েই শুরু করেছি আজকে ভিডিওটা, তো তোমরা দেখতেই পাবে। তো দাদাভাই এই মাত্র বাজার নিয়ে চলে এসছে। চলো দেখি কি বাজার করেছে, তারপর আমরা একটু বাজারে যাব। আজকে একটা নতুন ঘরের মধ্যে একটা নতুন জিনিস লাগানোর ইচ্ছা আছে। দেখা যাক টাকা পয়সা কতদূর কি হয়, সেই অনুযায়ী এখনও বলতে পারছি না শিওরলি লাগাতে পারবো কিনা। ঘরে একটা নতুন রূপ দেওয়ার ইচ্ছা আছে। তো চলো আগে দেখে নিই দাদাভাই আজকে রবিবারের স্পেশাল কি বাজার করে এনেছে। আর চিকেন তো আনবেই মনে হচ্ছে, চলো দেখা যাক। তো তোমার দাদাভাই অনেক কিছু বাজার নিয়ে চলে এসছে। দেখো, মটন এনেছে আমাদের জন্য, আমার আর তোমার দাদাভাইয়ের জন্য। তো টগরিও খাবে না, এটা বাবুও খাবে না। তো 500 মতন মটন আনা হয়েছে। আর বাবুর জন্য আনা হয়েছে চিকেন, অনেকটাই চিকেন এনেছে। তো এটা হাফ রান্না করেছিলাম, হাফ রেখে দিয়েছিলাম, যেহেতু বাবু একা খাবে আর টগরি খাবে। আর দেখো, চিংড়ি মাছ এনেছে, অনেকটা চিংড়ি মাছ এনেছে, চাল কুমড়ো দিয়ে করেছি। হ্যালো বন্ধুরা, তো বাজার থেকে সোজা চলে এসেছি, কিনেছি। আর সেটা আসছে, সেটা তোমাদের তখন দেখাবো। আর পর্দাটা দেবো, তখন অবশ্যই বুঝতে পারবে। তো এখন আমি রান্না করতে বসে গেছি। এখন বাবুর জন্য চিকেন করব, আমাদের মটন, আর করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলো দেখতে থাকো রান্না বান্না। আর সানডেটা বেশ ভালো জমেই যাচ্ছে। ঘরে দুটো জিনিস আনছি নতুন ঘরটায়, তো খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকবে পরপর। আর এখন রান্নাগুলো করে নিতে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেনের আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা আগে করে নেবো। বাবুর যদি আগে খিদে পেয়ে যায়, সকাল থেকে তেমন কিছু খাইনি জানো তো, পড়তে গেছিলো, একটু পরোটা খেয়েছিল, ব্যাস। ও চিকেনটা ওই জন্য আগে করে নিচ্ছে। আর ভাতটা তো হয়েই গেছে আমার, চাল কুমড়ো আর মটনটা বাকি থাকবে। তো ওর আলুটা ভেজে নিলাম। এবার দেখো, ও চিকেনটা কষাচ্ছি। আর কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে না, তখন হচ্ছে আমি জলটা ওকে জল দেবো আর কি, ওকে না, তরকারিতে জল দেবো। তো বন্ধুরা এখন না আমি মাংস কষাচ্ছি, চিকেনটা কষাচ্ছি। আর দেখো কি দারুণ লাগছে দেখতে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, জাস্ট এই কালারটা এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই যে কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি। এরপর কিন্তু মটন রান্নাও আছে, যেটা ইচ্ছা খেতে পারো। দেখো, বাবুকে এক্ষুনি কষা মাংস দেবো, জানো তো বাবু চাইছে যে মা আমাকে কষা মাংস দাও। একটু আগে বাটি নিয়ে চলে এসেছে, মা আমাকে কষা মাংস দেয়, আমরা যেমন আগে করতাম ছোটবেলায়। তো ওকে কষা মাংস দেবো, তার সাথে একটু আলুটাও কষিয়ে নেবো, কারণ আলুটা দিয়েও কষা দিয়ে আলু আর মাংস একসঙ্গে কষা খেতেও ভালোবাসে। তো আলু আর মাংসটা করে দেবো, এখন টেস্ট করবে, তারপর জল ঢালবো। আর এখনো চাল কুমড়ো রান্না হয়নি, মটন রান্না হয়নি, সব রান্না করব। তারপর এখন আমি অপেক্ষায় আছি আমার ঘরে পর্দাটা কখন লাগানো হবে। সব থেকে এটাতে বেশি এক্সাইটেড হয়ে আছে। আরেকটা যে জিনিস কিনেছি ওটার থেকেও বেশি এক্সাইটেড, আমার ঘরে পর্দাটা কখন লাগানো হবে। অ্যাটলিস্ট তোমাদেরকে আমি দেখাতে পারবো, ঘরে একটা নিউ লুক হবে। তো চলো, আর সঙ্গে থাকুক, কেউ স্কিপ করবে না।
তো এখানে দুটো বড় বড় রসুন দিয়ে মটনটা কষাচ্ছি। তোমরাও কীরকম রসুন দিয়ে মাংস করো, মটন করো জানি না। তো বন্ধুরা মন খারাপ লাগছে জানো, এখনো 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না, পর্দাও আসছে না, আর ওই জিনিসটাও আসছে না। ভাবছি বরকে ফোন করলাম যে এখনো আসছে না, জানো বললো এক্ষুনি চলে যাচ্ছি 10 মিনিটের মধ্যে। তো মনটা খারাপ লাগছে যে কোনো নতুন জিনিস কিনলে মনে হয় যে কখন লাগাবো এটা মনে হয় না বলো, কিন্তু পরে যখন পুরনো হয় তখন কিন্তু অতটা এক্সাইটেড হয় না যে আছে তো আছেই, কিন্তু নতুন জিনিসের আনন্দ কিন্তু সেটা একদম একটা আলাদা রকমের অনুভূতি, তাই না বলো বন্ধুরা। তো বলতে বলতে না আমার মাংস হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, দেখো চিকেনটা আমি মটনটা আমি কষাচ্ছি, আর তোমাদের একটু আগে দেখালাম। আর দেখো কষিয়ে একটু জল বার হয়েছে, এই জলটা যখন শুকিয়ে যাবে তেল বার হবে তখন আমি প্রেশার কুকারে দুটো সিটি দেবো। খুব নরম না, আমার হাজব্যান্ড খেতে চায় না, প্রচন্ড নরম হয়ে গেলে। তো আমার নরম ভালো লাগে কিন্তু ও খেতে চায় না বলে করি না, ওর মতনই করি, জাস্ট 2টো সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো দেখো কতটা জল বেরিয়েছে, দেখো মটন থেকে দেখা। তো দেখো এই জল বেরিয়েছে, এটা শুকিয়ে যাবে। আর রসুনগুলো তো দিয়েছি গোটা গোটা, দেখেছো, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে রসুনটা, মাংসের যে রসুনটা থাকে খুব ভালো লাগে কিন্তু খেতে। আর লাল লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ঝাল দিয়েছি। এটা কষতে থাকুক। জিনিস তোমাদের দেখাবো, দেখো একটা মানে গাছের, হ্যাঁ মানে 2 দিন জল দেওয়া হয়নি, গাছের উপরটা শুকিয়ে গেছে কিন্তু নিচটা খুবই ভালো আছে, নিচটা কোনো অসুবিধা নেই। উপরটা দেখো তো তোমরা, একটু কমেন্ট করো তো, উপরটাকে কাঁচি দিয়ে কেটে দেবো, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো গাছের উপরটা দেখেছো, এই যে, আর নিচটা দেখো ভালো আছে, এই যে গাছের উপরটা। এটার জন্য খুব মনটা খারাপ লাগছে, গাছটা সবে আনলাম আর দেখো কি অবস্থা হয়ে গেছে। আর এই গাছগুলো মোটামুটি হচ্ছে টুকটাক করে, কালকে গাছে জল দিয়েছি আমি আর টগরি, তোমাদেরকে আর ভিডিওটা শেয়ার করিনি যেহেতু অন্য ভিডিও ছিল। তো রান্নাটা ওইদিকে হচ্ছে আর আমি শুধু ওয়েট করছি কখন আসবে এরকম হচ্ছে জানো তো। তো চলো আর সঙ্গে থাকো। চলে এসছে এই জিনিসটা দেখো বন্ধুরা, এতক্ষণ পর। দাদাটা আগে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে চলে গেছে। আমার মা ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছো? আমার ভাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ এই যে চলে এসছে, পুরো আসলে গেট আপটা দেখতে পাবে। বন্ধুরা কি হয়েছে জানো, যেটা তোমাদের দেখালাম না যে ড্রেসিং টেবিলটা এনেছি, তো সেটা তো ফেরত পাঠালাম, কারণ ওটা আমি চয়েস করিনি, যেহেতু একটা টুল ছিল, আমার বসার কোনো দরকার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাজবো। আর ঘরটাও তোমার ছোট দেখেছো, যে টুল পেতে সাজবো বলবো অত জায়গা নেই। তো ওটা যে রিটার্ন করলাম, এক্ষুনি বর তোমার দাদাভাই ফোন করলো যে ওটা 1 পিসই ছিল, আর আমরা যেটা পছন্দ করেছি সেটা একটু ডিসপুট ছিল, ওই জন্য ওটা তো নেবো না। এখন ওটা কবে দেবে জানি না, দাদাভাই বললো অন্য কিছু নেবে, আমি বললাম না দরকার নেই, ওটাই নেবো, ওনাকে দিতে বলো। তো দেখা যাক কবে আসে। আর পর্দা লাগানোর জন্য ভাইটা কখন আসবে জানি না, আসলেই তোমাদের দেখাবো। আর এখন আমি রান্না করছি চাল কুমড়োর তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে। তো এটা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে খাবো, খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। তো এখানেও নিচে বসে খাচ্ছি, আর তোমরা অনেক দিন ধরেই দেখছো খাচ্ছি, টেবিল রাখার কোনো জায়গা নেই, স্পেস নেই, আর উপরে যখন উঠবো তখন থাকবেই। আর টগরিকে আজকে নিমন্ত্রণ করেছি, তো টগরি চলে এসছে ঠিক টাইম মতন, টগরিকে আমি খেতে দিচ্ছি, আমরা সবাই মিলে একসঙ্গে দেখো খাচ্ছি। আর রবিবারের এই একসঙ্গে খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা, বিশেষ করে দুপুরবেলা, কারণ দুপুরবেলা মানে কাউকে পাই না, বাবুকেও পাই না আর দাদাভাইকেও পাই না। বাবুকে বলতে বাবু আসে তো 3:30-র সময়, তো তখন আমি মাঝে মাঝে খাই, যদি খিদে পেয়ে যায় আগেও খেয়ে নিই। তো রবিবার দিন তো মানে অপেক্ষা করে থাকি সবাই মিলে একসঙ্গে খাবো, মানে গল্প করব এটাই। আর আমি টগরের সাথে গল্প করছি দেখো। আর দেখো খেয়ে ওঠার মধ্যেই দেখো ওই ভাইটা চলে এসছে পর্দা লাগাতে। তো এখন ড্রিল করা হচ্ছে, ড্রিল করতে করতে দেখো একটা সর্বনাশ হয়ে যাবে, মানে আমার দেখো তোমরা মানে বুঝতে পারবে যে কি হবে। আমার ঘরটাই দেখো কতটা জলটা উঠে গেছে, মানে সাদা টাইপের হয়ে গেছে। তো এটাকে ঠিক করতে হবে, যাই হোক। তো এই যে মানে ড্রিল করার পর ভাই মাপ নিয়ে নিচ্ছে মানে পাইপটা কতটা কাটবে। তো চলো ভাই দেখো মানে বাইরে এখন বসে পাইপটা ঠিক মতন ওরকম মাপ অনুযায়ী কেটে নিচ্ছে, তারপর কিন্তু পর্দাটা ভাই সেট করে দেবে। আর এই ভাইটাকে না পর্দার দোকান থেকেই আমরা পেয়েছি, আমরা তো জানি না কে পর্দা সেট করে। তো ওই দাদাটা বললো যে এই আমাদের দোকানের যে কর্মচারীটা আছে ও কিন্তু তোমাদের পর্দাটা সেট করে দেবে।
তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। তো ভালোই হলো। তো যাই হোক, আমরা তো মানে কোথায় খুঁজতাম, তো দাদা এই মানে এই ভাইটাকে পাঠিয়েছে, তো ভাইটা সুন্দরভাবে পর্দাটা লাগিয়ে দিল। আর দেখো এরকম কালার আমরা নিয়েছি পর্দার, অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে, কালারটা মানাচ্ছে কি আমার ঘরে নাকি ভালো লাগছে না। আমি না প্রথমে নীল নেব ভেবেছিলাম, কিন্তু নীলটা কমন হয়ে গেছে সবার ঘরে দেখি। আর তোমার দাদাভাই একটা নস্যি নস্যি কালার পছন্দ করেছে, ওটা তো আমি নিইনি। নীল কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমার দাদাভাই কিন্তু করছিল, সেই জন্য লাস্টে এই কালারটাই নেওয়া হয়েছে। আর আমার একটা বান্ধবী ছিল ওখানে, বান্ধবীকেও দেখালাম, ও কিন্তু এই কালারটা পছন্দ করেছে। এটা হচ্ছে কি বলে এটাকে, পেঁয়াজের যে খোসার কালারটা থাকে না, তার থেকেও ডিপ বেগুনি বেগুনি টাইপের কালার, তার থেকে একটু ডিপও হবে। তো এই কালারটা এমনি সুন্দর লাগে। কালার আমার একটা শাড়িও আছে, আর জানি না পর্দাটা লাগিয়ে কতটা কি ভালো লাগছে। দাদাভাই বললো ভালোই লাগছে, আর ভাইটাও বললো ভালো লাগছে। ও আরেকটা কথা বন্ধুরা, দেখো যে এই সকেটগুলো থাকে না, যে পর্দার পাশে লাগায়, সেটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো ওই যে কালারের আমি নিয়েছি, মানে কাট কালার যেটা ছিল সেটা নিয়েছি, আর আরেকটা ছিল অন্য একটা কালারের। তো হ্যালো বন্ধুরা, ঢুলু ঢুলু চোখ নিয়ে আবার চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা। তো এতক্ষণ কি করেছি জানো, এতক্ষণ ওই যে মার বাড়িতে যে আলমারিটা ছিল সেই আলমারিটা আনতে হয়েছে, এবং তার ভিতরে যত মালপত্র সব ছিল সেগুলো সব মানে বোচকা বাঁধা হয়েছে, যে পুটলি বাঁধা হয় না, সেটাকে বেঁধে ভ্যান 3বার ভ্যান আনা হয়েছে। অনেক জিনিসপত্র ছিল, তো অ্যাটলিস্ট আলমারিটা ঢোকানো হয়েছে ঘরে। আর একটা আলনার দরকার আছে, তো সেই আলনাটা বললাম না, ওটা ফেরত দিলাম। তো সকালে যে ড্রেসিং টেবিলটা এসেছিল ওটা ফেরত দিয়ে একটা আলনা নেবো ভেবেছিলাম। এবার যে আলনাটা পছন্দ করছে সেটাও নাকি বিক্রি হয়ে গেছে, আজকে কপালটাই পুরো খারাপ। মানে ভাবলাম যে ওটা ঢুকিয়ে একেবারে গুছিয়ে নেবো, আজকে হবে না। তো দাদাটা বললো যে কিছুদিন দেরি হবে, তো হোক, আর কি করা যাবে। তো কি কি এনেছে, কি কি ঘরের পরিস্থিতি তোমরা এখন দেখো, তোমাদের দেখাচ্ছি আমি একটু পরে। আর রাত্রে বলতে কি বলো তো, বাবু ভাত খেয়ে নিয়েছে, আমি একটু মুড়ি খেয়েছি, তোমার দাদাভাই শুধু রুটি খাবে। তো রুটিটা কিনে আনাই হবে, বাড়িতে তৈরি হচ্ছে না রুটি আজকে আপাতত। তো এই পরিস্থিতি আর বলো না, তা তোমাদের সাথে এর মাঝখানে একদম কথা বলতে পারিনি, আর কিছু শেয়ারও করতে পারিনি যে আনা নেওয়ার ব্যাপারটা। আরে তখন মাথায় ছিল না কি করে গোছাবো, কি করব, কি নেব, এইসব মাথার মধ্যে ছিল। আর যে আগে পুরোনো বাড়িটাই ছিলাম না, ওই বাড়িটাতেও আমার কয়েকটা জিনিসপত্র ছিল, বুঝেছো, জামা কাপড় ছিল, সেইগুলো আবার নিয়ে আসলাম। ওই ঘরটা আবার লাইট জ্বলে না, সেগুলো আবার কোনো রকম করে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। আর আলমারিতে তো বললাম অনেক জিনিসপত্র ছিল, ওইগুলো নিয়ে আসলাম। টুকটাক একটু কাজ ছিল, তো সেইগুলো করে এই একটু আগে এসেছি মানে বাড়িতে। আসার পর এখন পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। দেখো আলমারিটা আনা হয়েছে, আর পর্দা তো তোমাদের দেখিয়েছি যে পর্দাটা লাগানো হয়েছে। একটুখানি কমেন্ট করো, জানি না কেমন হয়েছে লাগানো। আর দেখো কি অবস্থা হয়েছে এখানে, দেখো দেখো এই যে পুটলি পুটলি ভর্তি না, এগুলো সব গোছাতে হবে, কালকে পরশুদিন পুরো সব গোছাতে হবে। আর যখন শোকেস আলনাটা আসবে তখন তো আরও ভালো হয়, ওটা কবে দেবে জানি না। তো যাই হোক, আর ফ্রিজটা একটুখানি সরিয়ে নেওয়া হয়েছে ওখান থেকে ইয়ে করে। তো রান্নাঘরটারও পরিস্থিতি খারাপ, ওটাও দেখি একটুখানি ডেকোরেশন করতে হবে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আর আলমারিটা পুরো একদম মার ঘরে ঝুল পড়ে গেছিলো, সেটাকে এখন কালকে পরিষ্কার করব, আমি আর টগরি দুজনে মিলে পরিষ্কার করব, করে যাবতীয় যা জিনিসপত্র আছে সেগুলো সব ঢোকাবো। ফাইল, তারপর দরকারি সব জিনিসপত্র থাকে না, সেগুলো সব ঢোকাতে হবে। কেন বলতো, এখানে ওখানে ঝুলিয়ে রেখেছি, কতদিন আর ঝুলিয়ে রাখবো বলো তো, ভালো লাগছে না। তো যাই হোক, আর কি বলো তো, সত্যি কথা একটা বলি, মানে একটা আলনার শোকেস আলনা একটা পছন্দ হয়েছে, মানে সেগুন কাঠের, সেটা না অনেকটাই দাম। এবার তোমাদের দাদাভাই ওটা পছন্দ করেছে, আমি না একদমই রাজি না এই মুহূর্তে ওইটা নেওয়ার। আপাতত কাজ চালানোর জন্য 1-2 বছর বা 3 বছর যাই হোক এখানে থাকতে হবে নিচটায়। তো তার জন্য আমি কিছু অল্প দামের মধ্যে নিতে চাইছি। তো বলছে না ওইটাই নেবো এই করে করে দোনোমনো করতে করতে লাস্টে ড্রেসিং টেবিলটা আসলো, ওটা ফেরত গেল। তারপর ওই আলনাটা পছন্দ হলো, ওটাও ফেরত গেল। জানি না কপালে এখন কি আছে। কি বলো তো, অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের সবসময় সেটা মানে হয়ে ওঠে না। একটুখানি মনটা সত্যিই খারাপ হয়ে গেল। মানে আজকে সানডে ছিল, ও দাদাভাই বাড়ি থেকে একটুখানি গুছিয়ে গেছে, নতুন জিনিস আনবো। তো যাই হোক, পর্দাটা লাগিয়ে অনেকটাই ভালো লাগছে। এবার আস্তে আস্তে হবে, তাই না বলো, সব কি একেবারে হয়, তাই না? এটাও বুঝি
বুঝি সব একেবারে হয় না, তাও একটা আনন্দের পিছনে ছুটি না, নতুন কিছু হওয়ার, নতুন কিছু মানে কেনার একটা আনন্দের পিছনে ছোটা হয় আমাদের প্রত্যেকেরই। তো চলো এবার এগুলো গুছিয়ে নিই, সব কিছু করে নিই। তো আজকে মানে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এবার এডিট করতে হবে, অনেক কাজ আছে, আর 10টা তো বেজেই গেছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।